আকাশে মেঘ জমেছে অনেক আগেই। কিছুক্ষণ আগে ছেঁড়া মেঘের ভেতরে সূর্য দেখা যাচ্ছিল। এখন সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা, সূর্য নেই। কালো দিঘি আসার মুখেই ঝোড়ো হাওয়া উঠল। বাঁকা হয়ে এলো গাছপালার মাথা, খোলা চুল উঠছে ওর। আকাশের দিকে তাকিয়ে আসন্ন দুর্যোগের আশঙ্কায় বুকটা শুকিয়ে এলো পার্বতীর। সামান্য ভয়ও করছে। ধারে কাছে তেমন আশ্রয়স্থলও নেই। বিপদে পড়লে মানুষের দেখা পাওয়ার সুযোগ কম। ওর স্বামী নন্দলাল সঙ্গে আসতে চেয়েছিল, পার্বতী বাধা দেয়। সন্তান লাভের ব্রতে নাকি একাই যেতে হয়, এমনটাই বিধান দিয়েছিল মালতী। ও পায়ের গতি আরও বাড়ায়। খানিক বাদে যন্ত্রণায় কুঁকড়ে ওঠে পার্বতী। সেই সঙ্গে ওর বাম পাটা আপনা থেকেই উঠে আসে উপরে। পার্বতী পায়ের দিকে তাকিয়ে দেখে মস্ত একটা কাঁটা ফুটেছে পায়ে। খুব সাবধানে হাতের রেকাবিটা নামিয়ে রাখলো ঘাসের উপর। তারপর পায়ের কাঁটা টেনে বার করল। রক্ত ঝরছে। পথের ধুলোতে গড়িয়ে পড়া রক্তের দিকে চেয়ে পার্বতী ভাবে, মা চণ্ডী বোধহয় পরীক্ষা নিচ্ছে তার। আজ যত বাধাই আসুক ও মায়ের কাছে যাবেই বলে মনস্থির করে। এরপর দিঘির জলে নেমে হাত ও পায়ের ক্ষত ধুয়ে ফেলে। তারপর রেকাবিটা তুলে নেয় হাতে। ব্যথা উপেক্ষা করে মাটিতে পা ফেলছে পার্বতী। তবে বেশিক্ষণ এগোনো গেল না। আবার পার্বতী, কোথায় চললি রে বউ? একটা কণ্ঠস্বর ওর কানে এসেছে। কাছে থেকেই ভেসে এলো কথাটা, মেয়েলি গলার স্বর। সামনের ফাঁকা জমির দিকে আটকে গেল ওর দৃষ্টি। অদূরে দণ্ডায়মান অশোক গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। পরনে লাল পেড়ে সাদা শাড়ি, ময়লা কাপড়টা খাটো করে পরা, গায়ে ব্লাউজ নেই। মাথার চুল বাতাসে ভাসমান, তলপেটটা উঁচু হয়ে আছে। অশোক গাছের গোড়ায় দাঁড়িয়ে সে এদিকেই চেয়ে আছে। মেয়েটার পেটের দিকে তাকিয়েই পার্বতী বুঝতে পারল ও 7-8 মাসের পোয়াতি। পার্বতী স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি আবার বলে উঠল, কোথায় চললি রে বউ? দুর্যোগপূর্ণ নির্জন রাস্তায় ওকে দেখতে পেয়ে পার্বতীর বেশ ভালোই লাগলো। অন্তত পাশে একজন দাঁড়িয়ে থাকলে নিজেকে ভীতু বলে মনে হয় না। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো পার্বতীর কাছে। মেয়েটা চলবার সময় অদ্ভুত এক শব্দ আসছিল। পার্বতী ওর পায়ের দিকে তাকিয়ে দেখল মেয়েটির পায়ে বালার মতো কিছু একটা জিনিস পড়ে আছে। পার্বতী বলল, আমি তো চলেছি চণ্ডী মায়ের মন্দিরে, কিন্তু তুই কে? শুকনো মুখে দাঁত প্রসারিত করে হাসল মেয়েটি। তারপর বলল, আমার নাম শ্যামা। ওই যে ওটা আমার ঘর। কথাটি শেষ করে শ্যামা